হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বরাবরের মতো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর এখন হচ্ছে বাজে বিকেল 3টা, মানে দুপুর। তো আমার পুচকুসোনাটা হচ্ছে ঘুমাচ্ছে। আর এখন আমি হচ্ছে একটা খাতা বানাচ্ছি, মানে একটা খাতার উপর দিয়ে যে খাতা বানানো হয় না সেটা। এটার ভিতরে হচ্ছে একটা খাতা দিছি, পুরা মানে অনেক পুরান হয়ে গেছে সেইটা। আর মায়ের থেকে 2টা কাপড় নিয়ে এপিট উপিট করে ঘরের মধ্যে কোনো মতো বানিয়ে নিচ্ছি, মানে আমি যেভাবে পারি সেভাবে আটকে নিচ্ছি। তো পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। তো এই যে দেখো, খাতাটা সেলাই করতে করতে না আমার খুবই মানে এক পর্যায়ে অধৈর্য হয়ে গেছিলাম, কারণ নিচে তো এভাবে কিন্তু ভালো করে সেলানো যায় না। খাতাটা সেলাই করতে করতে মানে আমার প্রায় আটকানো শেষ, এখন শুধু সেলাই করে যাব। তো এই দেখো, সেলাই করতে করতে হঠাৎ বাহিরে এমন বৃষ্টি শুরু হয়েছে। আমার বাহিরে অনেকগুলো জামা কাপড় ছিল, বৃষ্টিটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো কি পরিমাণ বৃষ্টি হয়েছে, সব ভিজে গেছে। এই যে আর হচ্ছে আমি আজকে দুপুরবেলা অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিছি। সেগুলো আমি কিভাবে যে আনছি ভাই, মানে কাপড় চোপড় ধুইলে না কাপড় চোপড়গুলা মানে যদি ভিজে যায় বৃষ্টিতে এত কষ্ট লাগে যা বলার মতো না। এগুলো হচ্ছে একটু বেশি ভিজা, তার জন্য এগুলো হচ্ছে একটু আলাদা করে রাখছি। আর এগুলো হচ্ছে একটু কম, মানে এগুলো প্রায় শুকায় গেছে, আর একটু শুধু শুকাবে। তো এই যে এতগুলো কাপড় চোপড় ধোয়ার পরে এখন আমার যদি বৃষ্টি আসে কীরকম অবস্থা হয় বলো। আর এখন হচ্ছে বিকেল 5টা বাজে। এখানে হচ্ছে পুচকুসোনা নুডলস সিদ্ধ দিছি, ঘুম থেকে উঠে গেছে, ওর হচ্ছে প্রচুর ক্ষুধা লাগছে, দুপুরে কিছু খায় নাই। তো এটার জন্য আমি এখন রান্নাঘরে চলে আসছি। আর এখন তো বললামই যে 5টা 15 কি 20 এরকম বাজে। আর এই যে পুচকুসোনা নুডলস হচ্ছে রেডি হয়ে গেছে, ওকে এখন নিয়ে খাওয়াই দিব। তো অনেক গরম, একটু ঠান্ডা হইতে থাক, না হলে আবার মানে সাথে সাথেই দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আর এইখানে হচ্ছে আলু নিয়ে নিছি, এই আলু দিয়ে হচ্ছে আজকে বিকেলের নাস্তা হবে। বিকেলের নাস্তা হবে আলুর চপ। তো তোমরা দেখতে থাকো, সাথেই থাকো, আলুর চপ বানাই, ওকে থাকো। তো এই তো আলু কিন্তু এখানে আমি কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে 3-4টার মতো আলু নিয়েছি, কারণ বিকেলের নাস্তা তো বেশি লাগবে না। আর আমরা মানুষও হচ্ছে 3 জন, আর পুচকুসোনা তো তেমন খায় না, খাই শুধু আমি আর তোমাদের ভাইয়া, ও হচ্ছে অল্প অল্প খায়। তো এখানে কেটে ধুয়ে এখানে অল্প একটু লবণ দিয়ে দিব, কারণ আলুর মধ্যে না মানে লবণ দিয়ে সিদ্ধ করলে কি হয়, আলুটার ভেতরে লবণ যায় এবং সেই আলুর ভর্তা হোক বা যেটাই খাওয়া হোক না কেন সেটা খেতে খুব ভালো লাগে। তো এটার জন্য আমি এভাবেই সবসময় সিদ্ধ দিই। আর এদিকে দেখো, মানে আমার প্রিপারেশন নিতে নিতে কিন্তু প্রায় বাহিরে অন্ধকার হয়ে গেছে। আর এদিকে তেলের কড়াই বসাই দিচ্ছি, বেসনটা গুলে নিয়েছি এবং এখানে আলুটাও কিন্তু একবারে মানে রেডি করে নিয়েছি, যেভাবে চপ ভাজে। তো এখানে যে চপগুলো ভেজে নিচ্ছি। আর পুচকুসোনার জন্য কিন্তু আমি শুধু আলু মেখে নিয়েছিলাম, কারণ ওকে তো মরিচ দিব না, আমাদের গুলার মধ্যে মরিচ দিছি, ওটার মধ্যে দিই নাই। আর এই যে হয়ে গেছে দেখো। আর ওখানে হচ্ছে এখনও কিন্তু কারেন্ট আসে নাই, কারেন্ট মানে এত ডিস্টার্ব করতেছিল। আর এই যে দেখো, এটা কিন্তু একেবারে পরের দিন সকালবেলা আমি এখানে উঠোনটা ঝাড়ু দিচ্ছিলাম, কারণ একদিনে কিন্তু পুরো ব্লগটা কমপ্লিট করা সম্ভব না। তার জন্য কিন্তু একদিন পরের দিন সব কিছু মিলাই কিন্তু ব্লগটা করা হয়। তো এদিকে মানে উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আমি প্রতিদিন সকালেই উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই, কারণ সারাদিন বাচ্চাটা খেলে আর দেখতেও খুব ভালো লাগে। তো এই যে দেখো তোমরা, এই আমার হাতে হচ্ছে সকালকার হালকা পাতলা নাস্তা রেডি। এই যে চা হয়ে গেছে, আদা চা, তারপর হচ্ছে রুটি নিয়ে নিচ্ছি, রুটি বলতে পরোটা বানিয়েছি, যেহেতু চা দিয়ে খাবো। আর যদি তরকারি দিয়ে খেতাম তাহলে হচ্ছে রুটি বানিয়ে নিতাম। তো আমি হচ্ছে আজকে 3টা পরোটা বানিয়েছি, একটা আমি নিয়েছি আর 2টা রেখে দিছি। একটা পুচকুসোনা উঠলে যদি খাবে, আর একটা রেখে দিছি, পরে আমি খেলে খাবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো চাটা খাওয়া কমপ্লিট করে এখানে গতকালকের যে ভেজা ভেজা কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে বাইরে রোদ উঠছে, রোদে দিয়ে দিব। এটাই ছিল আজকের এই পর্যন্ত ব্লগ। তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।